বিভিন্ন ডিজিটাল মাধ্যমে টাকা যে ফান্ডিং সেইটা তারা শুরু করে, সেই অভিযোগ আমি তুলেছিলাম, সেই তথ্য নিয়েও আমি অনুষ্ঠান করেছিলাম। এরপর আমরা দেখেছি কিভাবে মার্কিন সহযোগিতা আসতে শুরু করলো এবং ঠিক তার অভিযোগ, সেই অভিযোগও কিন্তু ইতিমধ্যে বিদ্ধ পাকিস্তানকে নিয়ে বারবার করে বলেছি ভারত ষড়যন্ত্রে বা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কিভাবে সচেষ্ট থেকেছে পাকিস্তান। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানে এই যে জৈশ-ই মোহাম্মদের মহিলা ব্রিগেড, তাদের নাকি টার্গেট বা গোয়েন্দাদের যে মত, ভারতের উত্তর পূর্বে গুজরাট সহ কাশ্মীরের একাংশে বা উত্তরপ্রদেশে একটা বড় নেটওয়ার্ক বিস্তার করা তাদের টার্গেট। এবং কীভাবে সেই নেটওয়ার্ক বিস্তার হবে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বা বিশেষজ্ঞদের মত বা যে তথ্য উঠে আসে গোয়েন্দা মারফত, যে এই মহিলা সংগঠন বা যে জামাতি মুমিনাত, তারা মূলত ধর্মের নামে গরিব যে মহিলা, ধর্মের উস্কানি দিয়ে গরিব মুসলিম মহিলা বা যারা ধর্মীয় অন্ধবিশ্বাসে বিশ্বাসী সেই সমস্ত মহিলাদের ট্রেনিং দেবে এবং ট্রেনিং দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যেই সেই জাল বিস্তার করার চেষ্টা করবে। তার পাশাপাশি ভাওয়ালপুর, মুরিদকে এই সমস্ত জায়গায় পাকিস্তানে যখন আর্থিক অবস্থা ঠিক সেই অনুযায়ী যেসব গরিব মুসলিম মহিলারা রয়েছে তাদেরকে এই নেটওয়ার্কের মধ্যে এনে তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে ভারতের বিভিন্ন ক্ষেত্রে ধ্বংসস্তূপ বা ধ্বংস চালানো বা সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা কিন্তু তারা করবে। প্রাথমিকভাবে গোয়েন্দারা মনে করছে যে এই যে প্ল্যান সেটা কিন্তু মাসুদ আজহারের একার নয়, বরং এক্ষেত্রে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইও রয়েছে। এবং আমরা দেখেছি এর আগে আইএসআই কোন কোন জায়গায় কিভাবে আইএসপিকে বা অন্যান্য ক্ষেত্রে খোরশাদ অঞ্চলের বিভিন্ন জঙ্গি সংগঠনকে একজোট করে বা লস্করি তৈবাকে একজোট করে এলাকার যেসব জঙ্গিরা রয়েছে তাদেরকে মিলিয়ে দিয়ে ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়ার যে কাজ তারা চালাচ্ছে। ফলে এই যে চিত্রটা উঠে আসছে, সেই চিত্রটা উঠে আসার পর ভারতীয় গোয়েন্দারা মনে করছে যে এইখানে কিন্তু আইএসআই বা পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা তারাও কিন্তু রয়েছে।